হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করব হাঁসের ডিম কষার রেসিপি। হাঁসের ডিম খেতে আমার খুব ভালো লাগে, আর আমি যেই পদ্ধতিতে আজকে এই রেসিপিটা করছি, এইভাবে যদি তোমরা রেসিপিটা রান্না করো তাহলে হাঁসের ডিমটা খেতে কিন্তু একেবারে মাংসের ঝোলের মতো লাগবে। তো চলো ঝটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো হাঁসের ডিম কষা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 4টে হাঁসের ডিম। ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা সসপ্যানের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে প্রায় 2 কাপ পরিমাণ জল আমি এই সসপ্যানের মধ্যে অ্যাড করব এবং সাথে অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ লবণ। তারপরে গ্যাসটাকে অন করে দিয়ে খুব ভালো করে আমাদের ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে 15 থেকে 20 মিনিট ধরে। তো দেখুন হাঁসের ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং এখন ডিমগুলো রুম টেম্পারেচারেও চলে এসছে। তো এবারে ডিমগুলোকে আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। একটা হাঁসের ডিমের খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবেই বাকি ডিমগুলোরও খোসা আমাদের ছাড়িয়ে নিতে হবে। অনেকেই বলেন যে হাঁসের ডিমের খোসা ছাড়াতে একটু অসুবিধা হয়, কিন্তু খুব ভালো করে যদি খোসাটাকে ক্র্যাক করে নেওয়া যায় তারপরে কিন্তু ছাড়াতে অতটা অসুবিধা হয় না। দেখুন আমি কিন্তু ইজিলি ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। তো আমাদের 4টে হাঁসের ডিমেরই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা আলু সেদ্ধ করে রেখেছিলাম। 4টে হাঁসের ডিমের জন্য আমি 4টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে টোটাল 8 টুকরো আলু হয়েছে এখানে। তো আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকেও আমরা ছাড়িয়ে নেব। এবারে আমরা সেদ্ধ ডিমগুলোর গায়ে এরমভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব বা চিড়ে নেব। ডিম কিন্তু তেলে ভাজবার সময় ফাটে এবং তার থেকে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা হতে পারে, মানে তেল ছিটে লেগে। তো সেই জন্য যে কোনো ডিম রান্না করার সময় সেদ্ধ করে নেওয়ার পর এরমভাবে গাটা ছিঁড়ে নেওয়া বা কাট লাগিয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এবারে সবকটা ডিমে কাট লাগিয়ে নেওয়ার পর আমরা ডিমের মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে একটু লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সেদ্ধ ডিমগুলোর সঙ্গে এগুলো মেখে নিতে হবে এবং তারপরে একটা আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ তেল। আমি এখানে রিফাইন্ড অয়েলই ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা হাঁসের ডিমগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি কড়া করে ডিম ভাজার একেবারেই দরকার নেই, তাহলে ডিমের গাটা শক্ত হয়ে যেতে পারে। জাস্ট হালকা করে 2 থেকে 3 মিনিট ধরে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ডিম ভাজা মোটামুটি হয়ে গেছে। এবারে ডিমগুলোকে আমরা তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। এবারে ওই সেম ডিম ভাজার তেলের মধ্যেই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব এবং খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুতে টেস্ট আনার জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিতে হবে এবং আবারও 3 থেকে 4 মিনিট ধরে আলুগুলোকে নেড়েচেড়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তেল ঝরিয়ে আমরা তুলে নেব একটা পাত্রে। এবার ওই সেম তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি এখানে 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ এবং 4টে লবঙ্গ ইউজ করেছি। ফোড়নের এই গরম মশলাগুলো 10 থেকে 15 সেকেন্ড ভালো করে ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তেলের মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি, সেটাকেই অ্যাড করলাম তেলের মধ্যে। খুব ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজটাকে আমাদের হালকা ভাজা মতো করে নিতে হবে। 3-4 মিনিট পর পেঁয়াজটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে বেশ সুন্দর একটা ট্রান্সলুসেন্ট ব্যাপার এসছে। এবারে আমরা অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা এবং 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটাটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং
আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা একটু কষিয়ে নিতে হবে। 3 মিনিট পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবং ভালো করে কষিয়েও গেছে। এবারে আমরা অ্যাড করছি কড়াইয়ের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা অ্যাড করেও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু মিক্স করে নিতে হবে। টমেটো কুচি অ্যাড করার পরে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে আমরা সব কিছুকে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা এখন কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করব বেশ কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপরে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য। তারপরে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করছি সামান্য পরিমাণে একটু চিনি। তারপর সবশেষে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয় তার জন্য। ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে এবং মশলাটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। 3-4 মিনিট পর আমি দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ ঈষদুষ্ণ গরম জল বা লিউকওয়ার্ম ওয়াটার। জল সমেত মশলাটাকে খুব ভালো করে আবারও আমাদের 3 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। তো আবারও 3-4 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে, তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম জল বা লিউকওয়ার্ম ওয়াটার। গরম জল রান্নায় দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তো সেই জন্য আমি সবসময় গরম জলই ব্যবহার করি। আর এখানে আমি জলটা অল্পই ব্যবহার করেছি, কারণ আমি হাঁসের ডিমের কষা রান্না করছি, ঝোল নয়, সেই জন্য অল্প জলই দিয়েছি। তো জলটা অ্যাড করার পর আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নেড়েচেড়ে আলু এবং ডিমের সঙ্গে এই গ্রেভিটা মিক্স করে দিতে হবে এবং আরও 4 থেকে 5 মিনিটের জন্য গ্রেভিটাকে আমাদের একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন হাঁসের ডিমের কষা কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড, মানে ভীষণ সুন্দর একটা কালার এসছে, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই অবস্থায় লাস্ট ইনগ্রেডিয়েন্ট আমরা অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার বা গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। এটাকেও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এবং তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই কিন্তু আমাদের হাঁসের ডিমের কষা একেবারে রেডি টু বি সার্ভড। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা অথবা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে গরম গরম হাঁসের ডিমের কষা সার্ভ করুন, সবাই খুব ভালো খাবে। আমার এই পদ্ধতিতে একবার হাঁসের ডিমের কষা রান্না করে দেখুন, একদম মাংসের ঝোলকেও হাড় মারাবে, এটুকুনি গ্যারেন্টি দিতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে সববার আগে পৌঁছবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।